এবার চলেন ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকাবসিন আকরানা, আল্লাহ রাসূল বলেন, এই যাও একটা শিংওয়ালা ভেড়া কিনে নিয়ে আসো। এটাও ফি সাওয়াদিন, কালোতে হাঁটে, অয়াব্রকু ফি সাওয়াদিন, কালোতে সয়, অয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে দেখে। তাহলে কালো প্রাণী, হাত কালো, পা কালো, পেট কালো, মুখ কালো, তো তাহলে কালো প্রাণীতে কোনো রহস্য আছে? বিদ্বানগণ মনে করেন যে কালো হলে গোশতের স্বাদ বেশি হতে পারে, এমনটা হতে পারে, আল্লাহু আলাম। তবে আল্লাহ রাসূল বলেছিলেন, যাও একটা ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে মানে পা কালো, যেটা কালোতে সয় মানে পেট কালো, যেটা কালোতে দেখে মানে চোখ কালো, ফাউতিয়া বেহলি হেবে, এরকমই নিয়ে আসা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, আয়েশা হালুমিন মুতিয়া ও সাজিহা বিহাজারিন ফাফালাত, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। আয়েশা ছুরি ধারালো করলেন। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ছুরি ধারালো কাজ আরবি মহিলারা করত, আর আমাদের দেশে পুরুষেরা করে। হাদিসে বোঝা যায় স্বামী স্ত্রীর নাম ধরে ডেকে বলবে, এতে শান্তি আছে বেশি। নাম ধরে না ডেকে নিজে নিজে যদি কাজ করেন তাহলে ও কষ্ট পাবে, আর মনে মনে বলবো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলেন। নাম ধরে কাজে বলবেন। এ দেখেন, স্ত্রীও আপনার নাম ধরতে পারে। এই যে একটু কাকে চলে গেল স্যার হাজেরা বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে দিয়ে। তো ইব্রাহিমের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে, তো আপনি আবার কে? যদি আপনি মনে করলেন যে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই বেয়াদবি। বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই হলো বেয়াদবি। কেন আপনি এই কথা বলবেন? ইব্রাহিমের মতো এত বড় মহামানবের নাম যদি তার স্ত্রীর নাম ধরে ডাকতে পারেন, তো আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে সমস্যা কোথায়? তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাখাজাল কাবসা, আল্লাহর নবী ছুরিটা নিলেন, ভেড়াটা নিলেন, ফাজাহু ভেড়াটা ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ তোমার নামে কুরবানি করছি, এটা তুমি মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনি বলবেন আল তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহমদ ওয়া আলে আহমদ, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ। বুখারী মুসলিম। তাহলে মালিক ও তার পরিবারের পক্ষ থেকে কুরবানি প্রমাণে বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাউজুয়াইনে, তিনি দুইটা ভেড়া কিনতেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। একসাথে কথাগুলি আল্লাহ রাসূল বলছেন। দুটা ভেড়া কিনতেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাই নমজের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন, আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। এরপরে যেটা জরুরি কথা সেটা হলো এই, ফাযাবাহা আহাদাহুমা লে উম্মাতিন লিমান শাহেদা বিত্তাওহীদে, তিনি তার উম্মতের জন্য কুরবানি করলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়। অল আখারা যাবাহা আনহু আহলে বাইতিহি, অপরটি কুরবানি করলেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এখন কিন্তু পরিবারের আলোচনা চলছে,
দুইটা হাদিস হয়ে গেল। ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2 নম্বর হাদিস হলো 3 নম্বর। মেখনানে সোলাইম বলছেন কুন্নামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকুফান বিআরাফা, আমরা রাসূলের সাথে বিদায় হজে আরাফার মাঠে ছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে। একবারে স্পষ্ট, পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 4, আতা ইবনে ইয়াসার বলছেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি নিজে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারীকে বললাম, কাইফা কানাতিজ যাহায়া আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। তিনি বলছেন, কানার রাজুলু ইজাহি ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাত আনহু আলা বাইতিহি, রাসূলের যুগে একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। এখনো নয় তো না, তারা নিজেরা খেতেন খাওয়াতেন, নিজেরা খেতেন খাওয়াতেন। একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন। 5, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারাতান ওয়াহিদান জামিয়া আলাইহি, আল্লাহ রাসূল তার পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন। একটাই, বাকারাতান ওয়াহিদা, একটাই গরু তার পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। 11 জন স্ত্রী আর যারা আছে কাজের লোক গোলাম, সবার পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন। সম্মানিত দিনী মুসল্লি ভাই বোন, মনে রাখা ভালো হবে, ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। 7 জন 7 পরিবার এক নয়। গরু, উট উটনি, মহিষ মহিষী, দুম্বা দুম্বি, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, এগুলি হচ্ছে কুরবানির পশু। আকিকার জন্য ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছাগল ছাগি, গরু নয়, উট নয়। কুরবানির ব্যাপারে এগুলো সবই চলে। সুন্দর প্রাণী, টাকা আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করুন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করুন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করুন। তার চেয়ে টাকা কম আছে, ছাগি কুরবানি করুন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া ভেড়ি কুরবানি করুন। ভাগে যত টাকা লেগেছে ওই টাকা দিয়ে আজও বাজারে 3টে ভেড়া কিনে পাওয়া যায়। নিজের বুঝ আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না, তাহলে কোরআন হাদিস মেনে চলা সহজ হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটুকু তদন্ত করেছি, দীর্ঘ 26 বছরের তদন্তে, আমরা ফতোয়া বোর্ডে তদন্ত চালাই, তাতে আমাদের একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগতিতে আসেনি। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ 1960 সালে মারা গেছেন। অনুমান তার 10 বছর আগে যদি হয়, তাহলে আজ থেকে নিয়ে প্রায় 70-72 বছর পূর্বে বলেছেন ফতোয়া মাসাইল বইয়ে, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি অবগত নই। আর আমাদের 26 বছরের তদন্ত, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে কোরআন হাদিস তদন্ত করি। তবে আমি মানুষ, আমার তদন্তে কোনোদিন আসেনি যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে। আমি তদন্তে এটাই বুঝেছি যে একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, একটা উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, সেটা ভিন্ন কথা। আমি যেটা জানাচ্ছি সেটা হলো এই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করুন, এটাই ভালো হবে।